ছোটবেলায় এই ভাঙাচোরা বাড়িতে থাকতেন ক্রিস গেইল। নুন আনতে পান্তা ফুরাতো। অথচ ইউনিভার্স বসের এখনকার বাড়িটি দেখুন। বাড়ি না বলে এটিকে রাজপ্রাসাদ বলা ভালো। গেইল পার্টি করতে ভালোবাসেন, তাই বাড়িতে হাউস পার্টি করার জন্য বিশেষ বন্দোবস্ত করেছেন। পুল রয়েছে গেইলের বাড়িতে, সেখানে পুল পার্টিও হয়। আবার বাড়ির ভেতরে ডান্স ফ্লোর রয়েছে, আছে ব্যক্তিগত সিনেমা হল। মার্সিডিজ, ল্যাম্বরগিনি, ল্যান্ড ক্রুজার দিয়ে গেইলের গ্যারেজ ঠাসা। অথচ একটা সময় গেইল ময়লার ভাগাড়ে ঘুরে ঘুরে বোতল কুড়িয়েছেন। মা বাবা স্কুলের বেতন দিতে পারত না। অনেক সময় কোনো উপায় না পেয়ে গেইল খাবার খেয়েছেন। এসব বলতে গিয়ে অনেকবার তার চোখ ভিজে এসেছে। গেইলের ছোটবেলার এই ঘরে ছিল দুটা ঘর। একটাতে থাকতেন তার বাবা মা, আরেকটি ঘরে থাকতেন গেইল সহ তার আরো 4 ভাই বোন। ক্রিকেট তার এতই প্রিয় ছিল যে বোতল কুড়িয়ে যে টাকা পেতেন, সেই টাকা থেকে খাবার কিনে যে টাকা বেঁচে যেত তা দিয়ে ক্রিকেটের সরঞ্জাম কিনতেন। গেইলের বড় ভাই ছিলেন বিধ্বংসী ক্রিকেটার, তবে খারাপ সঙ্গে সে ক্রিকেট থেকে ছিটকে যান। এদিকে গেইল খালি পেটে হলেও প্র্যাকটিস চালিয়ে যান। এমনও হয়েছে তিনি মাথা ঘুরিয়ে মাঠে পড়ে গেছেন। ক্রিকেট খেলে গেইল সবকিছুই পেয়েছেন, হয়েছেন ইউনিভার্স বস। টি-20তে তিনি যা করে রেখেছেন তা ভাঙার সাহস কেউ দেখায় না। কেউ তাকে বলে ছক্কার রাজা, কেউ বলে ছক্কার ফেরিওয়ালা। মজা করে বলা হয়ে থাকে গেইল ঘুমিয়ে থেকেও ছক্কা হাঁকাতে পারবে। শুধু ব্যাট হাতে না, কথা বলার ক্ষেত্রেও গেইল সাহসী। ক্রিকেটে ভারতের আধিপত্যের কঠোর সমালোচনা করেন তিনি। 2023 বিশ্বকাপে ভারতের বিপক্ষে অভিযোগ ছিল ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। গেইলকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। ইউনিভার্স বস সোজাসাপটা বলেছিলেন, ক্রিকেটটা ভারতই চালায়, ভারতের বিরুদ্ধে কথা বলবে কে? ভারতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কি আছে কারো? না, আমার মতে কারো নেই। বিশ্বের সব দেশের ক্রিকেটাররা IPL-এ খেলে, কিন্তু ভারতের কাউকে খেলতে দেওয়া হয় না বাইরের দেশের লিগে।